সরকারি আটার মোড়ক পাল্টে বিক্রির গোডাউনে হানা। মহিষাদল থানার মাসুরিয়ার ঘটনা। উদ্ধার ৩ ট্রাক বোঝাই প্রায় ১৪ টন অবৈধ আটা। গোডাউনের মালিক পলাতক। অবৈধ কারবারের হদিশ পেয়েই অভিযান চালায় খাদ্য বিভাগ ও প্রশাসন। সরকারি আটার মোড়ক পাল্টে বিক্রির গোডাউনে হানা। উদ্ধার ৩ ট্রাক বোঝাই প্রায় ১৪ টন অবৈধ আটা। দুস্থদের জন্য বরাদ্দ সরকারি টন টন আটার মোড়ক বদল করে বাজারে বিক্রির প্রস্তুতির সময় অভিযান চালিয়ে জব্দ করল প্রশাসন। বৃহস্পতিবার বিকেলে এই ঘটনায় ঘটেছে পূর্ব মেদিনীপুর জেলার মহিষাদল থানার মাসুরিয়াতে। ওই আটার প্যাকেট কেটে ঘুরতে যেতাম, ওই তো যাদেরকে দেয় রেশন থেকে, তা জানি না আসছে। হ্যাঁ, আমাদেরকে কিছু বলেনি, বললো কার্ডটা বন্ধ। শেখ সাবির আলী। আমি ২-৩ মাস হবো, আর ও মাঝখানে এই রেশনের এই আটার প্যাকেট কেটে আটা কেটে বসতে ওটা আমি বলতে পারবো না। আমি এর মাস হতেই কাজ করতে পারবো না। না, আমি জানি না মালিক। আমি আগে এর মাস হতে কাজ করছি। আমরা এখানে গোডাউনে এসে কাজ করছি। মালিকের নাম জানি না। একজন কাজে যোগাযোগ করছিল, রাস্তা দিয়ে আসতাম, ওর সঙ্গে কথা বলে। এদিন খাদ্য বিভাগ, ডিইবি, স্থানীয় মহিষাদল থানা অভিযান চালিয়ে মাসুরিয়ায় অবৈধ গোডাউন থেকে ৩ ট্রাক বোঝাই প্রায় ১৪ টন আটা উদ্ধার করে। সেই কোণ থেকে তারপর আমাকে মারধর করছে, মারধর করার পর আমাকে থানায় নিয়ে গেছিল। আবার থানা থেকে নিয়েছে, এখানে আমার কাগজ সিগনেচার করেছে। এখন বলছে আমার ব্যবসা, কিন্তু আমি আমার ব্যবসা এইসব আমি জানি না। না, আমি পাড়ায় জুতো ব্যবসা করতাম, পাড়ায় হকারি করতাম আমি জুতো ব্যবসা। দাদার ব্যবসা, শেখ সাবির আলী। সেটা আপনারা দেখেন না স্যার, আমাকে দেখুন। আমি কি এখানে থাকিনি? যখন রেড হয় তখন আমি ছিলাম, তখন আমি ছিলাম, তা আমি জানি না। এখানে যখন ইনারা এসে, এবার আমি যখন মার সঙ্গে দেখা করতে আছি, তখন দেখি না ইনারা এসব আগে থেকে আছে। ঠিক আছে, আমাকে জিজ্ঞেস করলো দাদাকে ফোন কর। আমি বললাম আমি দাদাকে ফোন করতে পারবো না, আমার সঙ্গে সমস্যা আছে, আমি ফোন করতে পারবো না। তো তাইলে একজন আমাকে বললো লাঠি মারলে সব ঠিক হয়ে যাবে, লাঠি দিলে অটোমেটিক হয়ে যাবে। আমি তাই তো এখন প্রতিযোগিতা করতে গেলাম, আমাকে গালে 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 করে থাপড় মেরে আমাকে থানায় নিয়ে চলে গেলো। এখন দেখি না, কানে যন্ত্রণা হচ্ছে, তবু ডাক্তার দেখাতে বলছি, ডাক্তার দেখাইনি। শেখ সাদেক আলী, শেখ সাদেক আলী। যেটা সামনে আছে সেটা সত্যি, সেটাকে গোপন করতে পারবি? বৈধ কাজ নিয়ে আপনারা অ্যাকশন নিন, যারা করছে তাদেরও অ্যাকশন নিন না। আমি তো এতে লিপ্ত নেই। আমি যদি লিপ্ত থেকে আমার উপরে অ্যাকশন নিই, আমি কিচ্ছু বলবো না। আমি যদি লিপ্ত থেকে আমার উপরে অ্যাকশন নিই, আমি কিচ্ছু বলবো না। আমি হাসি খুশি যা সাজা দেবে মেনে নেব, আমিও বলতে পারবো না।
গোডাউনের মালিক সাহাবুল আলী ও সাবির আলী পলাতক। ভাই সাদ্দিক আলী ও তাদের মাকে আটক করা হয়েছে। সরকারি আটা অবৈধভাবে মজুত এবং বস্তা বদল করে বাজারে বিক্রির প্রস্তুতি চলছিল। সংবাদ পেয়েই এলাকায় অভিযান চালায় খাদ্য বিভাগ এবং প্রশাসন। না, যদি কেউ বা কারা এটা করে থাকে তার জন্য আইন যা যা ব্যবস্থা নেওয়া তাই নেওয়া হবে। এখন প্রশ্ন হচ্ছে সরকারি এবং এটা হচ্ছে রিলিফ মাল, সেখানে যদি কেউ বা কারা অন্যায়ভাবে স্টক করে রাখে এবং সেটাকে পাচার করে, তার জন্য যা যা ব্যবস্থা গ্রহণ করার তা গ্রহণ করা উচিত। এখানে আমাদের সরকার এই বিষয়ে খুব কঠোর, যেখানে দুর্নীতি দেখেছে সেখানেই তার বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করেছে। আমি মনে করি তদন্ত করে যারা যারা যুক্ত প্রত্যেকের বিরুদ্ধে এফআইআর হবে এবং তাদের বিরুদ্ধে যা যা ব্যবস্থা গ্রহণ করা উচিত। বিজেপির কথা হচ্ছে যে দীর্ঘদিন ধরে দেশের ব্যবসা চলছে, কাটমানি ভিত্তিক বিজেপির কারা বলছেন, আদি নব্য না পরিচয় কোন সংগঠন বলছে, এখন এটা তো দেখতে হয়। এদের ভিতরে এখন ওটাই চলছে, কে কার কাছে বলছে না বলছে। প্রশ্ন হচ্ছে গভর্নমেন্ট, আমাদের সরকার, আমাদের যে বা যারা কাজ করছে তাদের পরিচ্ছন্নতার সঙ্গে পরিষেবা দেওয়া উচিত। যদি কেউ কাজ করে থাকে, যারা দুষ্কৃতিকারী, যারা এই ধরনের ভিন্ন কাজ করছে, তাদের কোন রকম কোনো দল হয় না, কোন রকম কোনো সম্প্রদায় হয় না। যে বা যারা করবে তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হবে। বাংলার নেত্রী বারে বারে বলেছেন 0% অন্যায়কে টলারেট করা হবে। ওনাদের তো থাকবে, রেশন মন্ত্রী তো জেল থাকলে ওনার ওসা যে চোরগুলো তারা আমাদের অ্যাক্টিভ হয়ে উঠেছেন, জেল থেকে ছাড়া পেয়েছেন বলে না, বালু জামিন পেয়েছে তো, তার সঙ্গে ছাড়তে পুরোনো লোকগুলোকে আবার কাজে লাগাচ্ছে। এই সরকার মানেই চোর, একবার প্রসিদ্ধ প্রাতিষ্ঠানিক চোর এরা। আমি বলছি না, ভারতীয় জনতা পার্টি বলছে না, ভারতবর্ষের একাধিক আদালত বলেছেন, সর্বোচ্চ আদালত বলেছেন চাকরি চুরি নিয়ে এটি একটি প্রাতিষ্ঠানিক চৌর্যবৃত্তি হয়েছে, কথা বলেছে তো। একটা আদালত যখন বলে দিয়ে থাকে যে প্রাতিষ্ঠানিক অর্থাৎ ইনস্টিটিউশনাল হয়েছে, হিপোক্রেসি এবং থ্রেফট হয়েছে, তখন সাধারণ মানুষের কাছে কি প্রমাণ চাইবে, সাধারণ মানুষ কি জানতে চাইবে? চোরের সরকার যত তাড়াতাড়ি বিদায় করতে পারবে, আর চোরেদের রানী মমতা বন্দ্যোপাধ্যায়, তাকে বিদায় করতে হবে, আমাদেরকে সোনার বাংলা তৈরি করতে হবে। রঞ্জন মাইতির রিপোর্ট, খবর BCBS।